জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির দিনভর বৈঠক। মসজিদের ইমামও যেন এমপি হতে পারে এনসিপি। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ, শুনানি 23 এপ্রিল। খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে মুক্তির দাবিতে 3 পার্বত্যতে বিক্ষোভ। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবারের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে এই বৈঠকে জানানো হবে। তিনি জানান, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। পর্যায়ক্রমে সব বিষয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, আজই সংস্কার নিয়ে আলোচনা শেষ হবে। এছাড়া আজকের বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। সেই কালচারে উপনীত না হতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমাদের কেয়ারটেকার টাইপের গভর্নমেন্টের বিধানটা রাখা উচিত। সেটা আবার এখন হাইকোর্টের ভার্ডিক্টের মাধ্যমে রিইনস্টেট হয়েছে। ইনফ্যাক্ট সেটার জন্য আমরা 15-16 বছর আন্দোলন করেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য। এনাক্টমেন্টের মাধ্যমে পার্লামেন্টে রাষ্ট্রপতিকে কি বিষয়ে ক্ষমতা এবং কি নিয়োগের ক্ষেত্রে ক্ষমতা প্রদান করা হবে সেটা আলাদা আইন প্রণয়ন করে দেয়া হবে। সেই প্রভিশনটা ওখানে থাকবে। বিস্তারিত বিষয় কিন্তু সংবিধানে থাকে না, মূল বিষয়টা থাকে। সংস্কার বাস্তবায়ন ও সরকারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু না করতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের এনসিপি প্রতিনিধি দলের বৈঠকে এই আহ্বান জানিয়েছে দলটির নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পুরনো ব্যবস্থায় নির্বাচন হলে আবারও একটি ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে যাবে দেশ। বৈঠকে গত 3 নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রার্থী ও কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানায় এনসিপি। ঋণ খেলাপি ও সন্ত্রাসীদের প্রার্থিতার সুযোগ বন্ধ করে মসজিদের ইমাম ও স্কুল কলেজের শিক্ষকদের সংসদে যাওয়ার পথ উন্মুক্ত করার দাবিও জানান পাটোয়ারি। এর আগে গত বৃহস্পতিবার নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়াতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দেয় জাতীয় নাগরিক পার্টি। সংস্কারের প্রত্যেকটি রিপোর্টের পাতা বাই পাতা, ওয়ার্ড বাই ওয়ার্ড এর প্রয়োগের মধ্য দিয়েই আগামীতে একটি ইলেকশনে যেতে হবে। 2022-এর যে নিয়ম নীতি রয়েছে এটা তো সেখানে বিএনপিও বিরোধিতা করেছিল এবং সবগুলো দলে বিরোধিতা করেছিল। এটা ফেসিস্ট সরকার সেই নিয়মগুলো বানিয়েছিল। সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয় সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। আগামী 48 ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগারগাঁওয়ে মহাসমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা। 6 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বাইরেও মহাসমাবেশ করেছেন বিভিন্ন পলিটেকনিক শিক্ষার্থীরা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি হাইকোর্টের রায় বাতিল সহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন, মামলা বা রিটের দায়ের করার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং 2021 সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগের জন্য নিয়োগ বিধি দ্রুত বাতিল করা সহ 6 দফা দাবি পূরণ ও কুমিল্লায় পলিটেকনিক কলেজে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। জেনারেলি একজন যদি টিচার এসে যদি বলে যে তারা একজন ডিপ্লোমা কেন পড়াবে, একজন ডিপ্লোমা শিক্ষার্থীকে পড়াবে, ডিপ্লোমার ইঞ্জিনিয়ারিং
বানাবে, তারা ইঞ্জিনিয়ারিং বানাবে, সেটা কখনোই সম্ভব না। দাবি না মানা হলে একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি প্রয়োজন পড়ে তাহলে লং মার্চ টু ঢাকার ক্ষেত্রেও আমরা এগোতে পারি। সিলেটে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পলিটিক ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে আন্দোলনকারীরা 6 দফা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। বাংলাদেশের সর্বস্ত মানুষের জানা উচিত যে পলিটেকনিক নামে একটা ইনস্টিটিউট আছে, যে আমাদের দাবিগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, যে আমরা কি চাই, যে 6 দফা দাবি পূরণ করে দিতে হবে। আর অবশ্যই তো কারিগরি উন্নয়ন আর একাধিক বিশ্ববিদ্যালয় থাকতে হবে। খুলনায় পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে শহীদ মিনারে মহাসমাবেশ করেন শিক্ষার্থীরা। এতে যোগ দেন বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। 6 দফা দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা। 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফটদের মামলার রায় বাতিল সহ 6 দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেন পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। সিরাজগঞ্জ শহরের কাঠেরপুর এলাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া রাজশাহী, ফরিদপুর, কুমিল্লা, ময়মনসিংহ, জামালপুর, দিনাজপুর, লক্ষ্মীপুর, নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে মহাসমাবেশ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ এলাকা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ জুলাই দাখিলের দিন নির্ধারণ করেছে আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন সকাল 10:15টার পর কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কড়া নিরাপত্তায় তাদের আনা হয়। আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান, এছাড়া কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসি এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। আপনি মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত। বাংলাদেশে জুলাই আগস্টের সময় যে মানবতা বিরোধী গণহত্যা হয়েছে সেই অপরাধে আপনার সম্পৃক্ততা আছে, এতটুকু জানানোই যথেষ্ট। চিফ প্রসিকিউটরের কার্যালয় ফর্মাল চার্জ দাখিল করবে, তখন কেবলমাত্র আসামিরা বাকি ম্যাটেরিয়ালগুলো পাওয়ার অধিকার রাখেন, তার পূর্বে নয়। এটা একটা বিশেষায়িত আদালত। এই আদালতের কার্যধারা বিশেষ আইন দ্বারা নিয়ন্ত্রিত। সাধারণ আইনের মতো এইখানে আসামিদের সব ধরনের অধিকার সেই রকম নেই। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে আগামী 23 এপ্রিল শুনানির দিন ধার্য করেছে আদালত। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই অভিযোগপত্র দেয়া হয়। বিজ্ঞ আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে আগামী 23 এপ্রিল শুনানির দিন ধার্য করেন। শুনানিতে অভিযুক্ত হিটু শেখ সহ সকল আসামিকে আদালতে হাজির করা হয়। গত 13 এপ্রিল মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ মামলার আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি এবং পাহাড়ি এক ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অপহৃত শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি এবং রাঙামাটির কাউখালীতে পাহাড়ি ছাত্রী ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্রছাত্রীরা। খাগড়াছড়ি আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে শহরের চেঙ্গি স্কোয়ার থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এদিকে একই দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। অপরদিকে 5 শিক্ষার্থী ও টমটম চালককে উদ্ধার করে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করে সমাবেশে যোগ দেন। গত 16 এপ্রিল খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে অপহরণের শিকার হন 5 শিক্ষার্থী। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি মালিকানায় ছেড়ে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে যে কোনো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামাতের আমির শাহজাহান চৌধুরী।
সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে শাহজাহান চৌধুরী বলেন, স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ এই টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেয়। সংবাদ সম্মেলনে অভিজ্ঞতা সম্পন্ন দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এনসিটি পরিচালনায় কোনো আপত্তি নেই বলে জানান এই জামাত নেতা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেমেও কর্মের চাকা ঘোরালেও ভাগ্যের চাকা কিছুতেই ঘোরে না মৃৎশিল্পীদের। ফলে দিনে দিনে বিলুপ্তির পথে ভৈরব ও কুলিয়ারচরের জনপ্রিয় মৃৎশিল্প। শত বাধা পেরিয়ে যে কজন বাপদাদার পেশাকে টিকিয়ে রাখতে কাজ করছেন, অর্থ কষ্ট তাদের নিত্যদিনের সঙ্গী। ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারের সুনজর চান মৃৎশিল্পীরা। ভৈরব থেকে মোহাম্মদ মোস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট। হাতের সুনিপুণ দক্ষতায় নানা রকম তৈজসপত্র বানিয়ে জীবিকা নির্বাহ করছেন কুলিয়ারচরের পালপাড়ার মনোরঞ্জন পাল। 40 বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা শ্রম দিয়ে কাজ করলেও আসেনি সংসারে সচ্ছলতা। এখন এই কাজ করাতে আমরা কিছুই তাই না, অঘটনা সবসময় লাগেই তাই। একই চিত্র ভৈরবের টিনপট্টি এলাকার ভানুলাল পালের। কাদামাটি আর রঙের মিশ্রণে সুনিপুণ হাতে তৈরি করেন হরেক রকম পণ্য, তবে রাঙাতে পারেননি নিজের জীবন সংসার। যৌবনে বাবার কাছে হাতেখড়ি হওয়ার পর 50 বছর ধরে এই শিল্পচর্চা করে গেলেও দুবেলা খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে। সাধারণ কাজ করি, প্লাস্টিক বাড়ি আমরা দিচ্ছে ড্যাম করিয়া, মাটির কেন আমরা এরকম চলে না, তবে আমরা এখন কি করে চলি আমরা। মৃৎশিল্পের কারিগররা বলছেন, মাটি ও রংসহ সহায়ক পণ্যের মূল্যবৃদ্ধি আর আধুনিক প্লাস্টিকের পণ্যের কারণে মৃৎশিল্প থেকে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছে। উৎসবের এই ভরা মৌসুমেও ব্যস্ততা নেই পালপাড়াগুলোতে। বাপ দাদারা করতো ইনকাম, আমরাও করতাম, মানে আমরা পুষে না, আমরা ছাড়ে দিছি। অনেক দাম বেশি, লাকড়ির দাম, মাটির দাম, তারপরে রঙে বাজারে নিয়ে বিক্রি করলেও এগুলোর দাম শুনে মানুষ অবাক হয়ে যায়। মাটির কাজের দাম মনে করি যে বিলুপ্ত একমাত্র কারণ হইল প্লাস্টিক। এই শিল্পের সাথে জড়িতদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়াবে এই শিল্পটি। মাটির কাজ ভালো চলে না, পোলা মান্ডেলে পড়া শেখাইতে পারছে না, অন্য কাজ করতে পারে না। যখন প্লাস্টিকের মাল ছিল না তখন ওই জিনিসটার দাম ছিল বেশি, কারণ এখন প্লাস্টিক উন্নত মানের জিনিস হয়ে গেছে মাটির জিনিসের থেকে। মাটি কিন্তু খাঁটি হতে পারে, কিন্তু ওই জিনিসটা এখন কি আর দাম নেই। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফেরাতে সরকার এগিয়ে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, গত 17 বছর বিএনপি ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। আব্দুস সালাম বলেন, এদেশে যত সংস্কার হয়েছে তা বিএনপি করেছে। বিএনপি ক্ষমতায় থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। জনগণের প্রতি বিএনপির আস্থা আছে বলেই তারা বারবার সংস্কার করতে পেরেছে। দুপুরে নাটোর শহরের একটি কনফারেন্স সেন্টারে জেলা বিএনপির পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে যানজট নিরসনে সড়ক থেকে হকার তুলে নিয়ে ইভিনিং মার্কেট চালু করেছে সিটি কর্পোরেশন। নগরীর বিপণী বিতান, নিউ মার্কেট ও স্টেশন রোড এলাকা থেকে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। দুপুরে সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন হকার মুক্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় জাতীয়তাবাদী হকার সমিতি ও ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নগরীর নিউ মার্কেট স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় হকাররা সড়ক ও ফুটপাত দখল করে পণ্য বেচাকেনা করার ঘণ্টার পর ঘণ্টা যানজট তৈরি হয়। যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে পালিত হয়েছে। সকালে পাবনা ব্যাপটিস্ট চার্চে ইস্টার সানডের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপটিস্ট চার্চের যাজক ইসাহাক সরকার। পাবনা ব্যাপটিস্ট চার্চ ছাড়াও জেলার চাটমোহর, আটঘরিয়া সহ বিভিন্ন উপজেলার গির্জাগুলোতে ইস্টার সানডের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের দোকানঘর হরিণাঘাট পর্যন্ত 6 কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। যদিও কয়েকদিন ধরে সড়ক ও জনপথ বিভাগ সংস্কার কাজ শুরু করেছে, তবে বালু, পথের বিটুমিন সহ নিম্নমানের সব উপকরণ দিয়ে চলছে কাজ, যার কারণে পিচ ঢালাই উঠে সড়ক সংস্কারের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। নিম্নমানের কাজ করায় স্থানীয় লোকজন প্রতিবাদ করলেও কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না বলে দাবি স্থানীয়দের। তবে এই বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যারা অসুস্থ রোগী, সুস্থ রোগী যারা চলাফেরা করে তারাও অসুস্থ হয়ে যায়, তারপরে গাড়ি যারা চলাফেরা করে তারাও ভোগান্তিতে আছে। এই রাস্তা কোনো অনেকেই আসা যাওয়া করে কোনো কার চোখে পড়ে না, মনে হয় যে এই রাস্তা কোনো মাপবে না। এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ খারাপ ছিল, এখন একটু মেরামত চলতেছে। এখন রাস্তাটা যেটুকু করছে, এখন পাওয়া দিয়ে ডলা দিলেই উঠা যাইতেছে। বৃষ্টি হলে তো এটা পুরোটাই যাইব গা।
কাজ শুরু হয়েছে, কাজের গুণগত মান তেমন একটা সুবিধা না। তদারকির মাধ্যমে রাস্তার কাজটা আরো ভালো হোক, সুন্দরভাবে হোক, এটি আমাদের প্রত্যাশা। এদিকে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বরিশাল নগরীর সদর রোডে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 2 লেনের সংকীর্ণ রাস্তা থাকার কারণে এই সড়কে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটে। বক্তারা আরও বলেন, চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে, যার একটি বরিশাল বিভাগে করার জন্য জোর দাবি জানান। বগুড়ায় তোতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রতিষ্ঠানে 1 বছর মেয়াদে পার্ট টাইম চাকরি সম্পন্নকারী এবং পুনরায় 1 বছর মেয়াদে নিয়োগপ্রাপ্ত বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও নবীনদের বরণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার কৈচর উত্তর পাড়ায় প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও চেয়ারম্যান মোহাম্মদ তোতা মণ্ডলের সভাপতিত্বে বিদায়ীদের সার্টিফিকেট প্রদান ও নবীনদের বরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাউল করিম। এছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির দিনভর বৈঠক। মসজিদের ইমামও যেন এমপি হতে পারে এনসিপি। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ, শুনানি 23 এপ্রিল। খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে মুক্তির দাবিতে 3 পার্বত্যতে বিক্ষোভ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।